এত ঠান্ডা চলে যাচ্ছে, ঠান্ডার মধ্যে পিঠা খেতে পারলাম না একদিনও, তাই ভাবছি আজকে পিঠা বানাবো। কিন্তু পিঠা বানাইলেই শুধু হবে, তার আগে তো দুপুরে রান্নাটাও শেষ করতে হবে। এই জন্য এখানে রান্না বান্না করতে চলে আসলাম। রান্না করছি, ভাত বসিয়ে দিয়ে মাছ কাটতেছি। কি গৃহিণী হয়ে গেছি আমি, দেখুন। এটা ছিল কঙ্কন মাছ। কঙ্কন মাছটা খেতে কিন্তু বেশ মজার লাগে। সাগরের এই মাছে একটা ইলিশ ইলিশ সেন্ট আসে। এরপর মুরগি কাটছি, বিড়ালের মুরগি, এলিজাবেথের মুরগি। নিজেরা খেতে পারি না, তাকে তো প্রতিদিন মাংস খাওয়াইতে হয়, কিন্তু বিড়ালটা তো আমার না, অন্য আরেকজনের। মাংস আমি কেটে দিচ্ছি, তার নাকি অনেক ক্ষুধা লাগছে। আমাকে বলছে, মামি আমাকে মাংস কেটে দাও, তাই মাংস কাটছিলাম। এখানে আমার মাছ কাটা শেষ, মাংস কাটা শেষ, তরকারি কাটাও শেষ। এখানে টমেটো ভাজি করব। কাঁচা টমেটো ভাজি খেতে কিন্তু বেশ মজার লাগে, টক টক লাগে, আর সামান্য একটু চিনি দিয়ে তো বেশ মজারই হয়। আর করব নিরামিষ, টমেটোটা কুচিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে সিম নিরামিষ করার জন্য সিম কেটে নিয়েছি। এখানে যে টমেটোটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে পেঁয়াজ রসুন দিয়ে তেলে দেবো। রসুনের পরিমাণটা একটু বেশি হবে, অনেক বেশিও না, পরিমাণ হিসাবে। এরপর আমি মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেল। এদিকে আপুর রান্না প্রায় শেষ। দুই ননদ ভাই বউ মিলে বসে বসে গল্প করতে করতে রান্না শেষ হয়ে যায়। এখানে নিরামিষের জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম। এরপর টমেটোটা পেঁয়াজ মরিচ ভেজে তেলে দিয়ে দিছি। এই যে নিরামিষটাও প্রায় রান্নাবান্না শেষ। নিরামিষ চুলায় দিয়ে তারপর মশলা বেটে নিরামিষের ভিতর মিশিয়ে দিয়েছি। এখানে দেখুন রান্না তো শেষ। এক একজনের এক এক রকম খাওয়ার বাহানা। তার মন চাইছে রান্না শেষে এখন মাছ সে ভাজি করে খাবে, কঙ্কন মাছ। কারণ এই মাছ ভাজাটা খেতে কিন্তু বেশ মজার লাগে। আমি বলছি আমি কিন্তু এখন পারবো না, কেটে কুটে তাকে হলুদ লবণ সব কিছু মাখিয়ে দিয়ে আসছে, সে একা একা বসে বসে মাছ ভাজছে। এরপর চলে আসলাম ভাত দিতে। তাড়াতাড়ি পিঠা তো বানাতে হবে, কিন্তু পিঠা তো অনেক রাত্রে বানাতে গেছিলাম। এখানে আমার পাকনা বুড়িটা কত বড় হয়ে গেছে, একা একা ভাত বেড়ে খাচ্ছে, কিন্তু সে কি একা একা হাতে খায়? খেতে তো চায় না। এক গাল ভাত খেয়েই তার খাওয়া শেষ, তাকে আমার খাইয়ে দিতে হয়। এরপর আমি খেয়ে নিচ্ছি। দুই বাপ বেটি দুইজনে মিলে দুইটা মাছ নিয়েছে। এখানে পরে আমাকেও ভেঙে দিয়েছে যে তুমি না খেয়ে থাকবা কেন, তুমিও খাও। টমেটো ভাজিটা কিন্তু বেশ মজার ছিল। এই টমেটো ভাজিটা কিন্তু আমার কাছে বেশ মজার লাগে। আচ্ছা, আপনারা কি কখনো খেয়েছেন? না খেলে কিন্তু একবার ট্রাই করে দেখবেন। এরপর চলে আসলাম পিঠা বানাতে। পিঠা বানাতে গিয়েছিলাম 8:30। পিঠা বানাতে বসছি। পিঠা বানাতে বানাতে রাত 12টা বেজে গেছে। এটা সুজির পিঠা। আমাদের এদিকে রসগজা বলে, আবার কেউ দুধ খেজুর বলে। এটাকে ভেজে দুধে ভিজাতে হয়। পিঠা বানানো কমপ্লিট। কলম মুড়ানো পিঠা বলে আমাদের মেয়েরা, কলম দিয়ে মুড়িয়ে মুড়িয়ে বানাতে হয়। এরপর আসছি কড়াই ধুতে। পিঠা বানানোর জন্য তো ছোটো কড়াই লাগে। এখানে পিঠা ভাজা হয়ে গেছে। আর পাকনা বুড়িটা দেখুন একটা নিয়ে খাওয়া শুরু করেছে। একটা কি খেয়েছে, 4-5টা নিয়ে খেয়েছে। আপু আর আমি দুইজনেই একসাথেই পিঠা বানাইছি। একজন করে বানাইলে তো হইতো না, দুইজনেই আলাদা করে বানানো হয়েছে। যে একজনের ঘর থেকে একটু দিলে তো আর খাওয়া হবে না, ঘরে বসে অনেক 2-1 দিন ফেলে খাবে। এই জন্য দুইজনেই পিঠা বানাতে আসছি। পিঠা দেখুন অনেক তেলের মধ্যে এই পিঠা ভেজে নিতে হয়। আর অনেক তেলে কিন্তু অনেক অল্প পিঠা দিলে কি, অল্প কোনো জিনিস দিলে কিন্তু ফুটে তেল বের হয়ে যায়। এই পিঠা বানাতে গিয়ে তো আমার একবার হাত পুড়েই গিয়েছিল। পিঠাটা এমন জোরে ফাটছিল যে সব তেল হাতে এসে পড়ছিল। দেখুন ফুল পিঠাও বানানো হয়েছে। আমার পাকনা বুড়িটা এখানে ফুল পিঠা বানিয়েছে। এটা আমাদের পিঠা। আর ভাজা আপুর পিঠা। এখানে সব কিছু রেডি করে নিয়ে আসছে একবারেই চুলায় বসে রান্না করব। মোমবাতি জ্বালিয়ে কত সুন্দর রান্না বান্না করতে তো ভালোই লাগে, কিন্তু পিঠা বানাতে বানাতে তো রাত 12টাই বাজিয়ে ফেললাম। আচ্ছা, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কি ভালো লাগে? ভালো না লাগলেও একটু দেখবেন, আর একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর পিঠাগুলো দেখুন কত সুন্দর, খেতেও কিন্তু বেশ মজার, বেশ মিষ্টি হবে একটু বেশি বেশি। দুধে ভেজানো হয়ে গেছে, দুধ জ্বালিয়ে। এরপর সকালে আসলাম পিঠা খেতে। রাত্রে তো আর খাওয়া হয়নি, রাত 12টা বেজে গেছে। এই দেখুন পিঠাগুলো ভিজে কি সুন্দর টলটম্বর হয়ে গেছে। এই পিঠা খেতে কিন্তু বেশ মজার লাগছিল।